এক গ্রামে এক কৃষক ছিল। কৃষকের একটি ছেলে ছিল। ছেলে অনেকটা দুষ্টু প্রকৃতির এবং কানচোরা। তার বাবা সারাদিন নিরলস পরিশ্রম করে যেত, আর সে বাড়ি শুয়ে শুয়ে ফোন চালাতো। বাবার মাঠে অনেক কাজ থাকা সত্ত্বেও ছেলে তাকে কোনদিন সাহায্য করেনি। এমন সময় বাবা একদিন ছেলেকে বলল, তুই কি আমার দুঃখটা বুঝবি না? আমি তো সব তোর জন্যই করি। আমার তো আর মেয়েও নাই, তুই একটি মাত্র ছেলে। আমি তো তোর জন্যই সবকিছু করি। তুই যদি আমার সাথে এসে একটু আমাকে সাহায্য করি, তাতে তো কোনো সমস্যা হয় না। এভাবেই তার জীবন চলে যাচ্ছিল। আর তারা ভাবতো কি, যে বাবা তো কষ্ট করছে, যখন বাবা পারবে না তখন করব। এমন চিন্তা ভাবনা নিয়ে সে সারাদিন ঘুমাতো। এইভাবেই কেটে যাচ্ছিল দিন। বাবা তাকে বারবার বলা সত্ত্বেও সে কখনো বাবাকে সাহায্য করেনি। এমন একদিন হলো যেদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লো। তার বাবাকে চিকিৎসা করা দরকার, কিন্তু সে টাকা পাবে কোথায়? তার তো কোনো রোজগার নাই। আর বাবা যে টাকাগুলো কোথায় রেখেছে, বাবা যে কোথায় টাকা রাখতো, এটাও সে জানে না। এদিকে বাবা আবার বেহুশ। এমন সময় গ্রামের কিছু প্রতিবেশী তার বাবাকে সাহায্য করে। তারা সবাই মিলে তার বাবাকে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে ভর্তি করে। সেখানে অনেক টাকা খরচ হয়, তারপরও তার বাবাকে সে বাঁচাতে পারে না। অবশেষে তার বাবা মারা যায়। ছেলেটি তখন কান্না করে। গ্রামের মানুষ ছেলেটিকে সহজ সরল পেয়ে তাদের সকল জমি হাতিয়ে নেয়, কারণ সে জমি জমার ব্যাপারে কিছু জানতোই না। সে জানতো শুধু ফোন চালাতে, ফেসবুকে চ্যাটিং করতে, এগুলোই তার ধ্যান ধারণা ছিল। আর সে এখন এগুলোর বিষয়ে কোনো ধারণাই রাখেনি, যার কারণে তার জমিগুলো তাকে হারাতে হলো। সে কিছুই বুঝতে পারেনি যে তার জমিগুলো তার কাছে নিয়ে নেওয়া হয়েছে। এখন বাবাহারা ছেলেটি ইতিমের মতো ঘুরে বেড়াচ্ছে, ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখার মতো কোনো লোকই নেই। তাই এ থেকে আমরা শিক্ষা নিতে পারি, বাবার পেশাকে সম্মান দিয়ে বাবার সাথে সাহায্য করাটা কোনো রকম অপমানজনক বা ছোট কাজ নয়। এটা হলো বাবার সম্মান বৃদ্ধি করার জন্য হলেও আমাদের করা উচিত। তাই আসুন, বাবার কোনো পেশাকে আমরা ছোটভাবে না দেখি। বাবা তো বাবাই, সে আমাদের জন্য যেটাই করেন আমাদের ভালোর জন্যই করেন, আমাদের জন্যই করেন। আসুন সবাই মিলে বাবার পেশাকে, বাবাকে, বাবা মাকে ভালোবাসি এবং তাদেরকে আমাদের সযত্নে আগলে রাখি।